বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র সাংসদদের মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে বাংলার রাজনীতির পতন হয়েছে। রবিবার প্রাতঃভ্রমণে এসে সুকান্ত কল্যাণ বাক যুদ্ধ নিয়ে তৃণমূলের সাংসদকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি কল্যাণকে কটাক্ষ করে বলেন, আমাদের মন্ত্রী যখন ওনার এলাকায় গেলেন তখন উনি ভয়ে ঘরে ঢুকে গেছেন। একসঙ্গে বসে চা খেলে তো ভালোই লাগবে, কিন্তু কে কাকে চা খাওয়াবে দেখা যাক। এই ধরনের চ্যাংড়ামি রাজনীতি ওই স্তরে, এটা পশ্চিমবাংলার রাজনীতির যে পতন হয়েছে এটা বোঝা যায়। এত সিনিয়র যে একজন এমপি, তার কথাবার্তা এরকম, আর আজ একরকম বলছে কাল একরকম বলছে, লোককে কি মেসেজ দিতে চাইছে? উনি একবার বলছেন আসলে দেখে নেবো, যেই চলে গেছেন আমাদের মন্ত্রী এবার বাড়ি ঢুকে গেল। এসব ফালতু ডায়লগবাজি বন্ধ করে কাজ করুক, উন্নয়ন করুন। এত বছর রাজনীতি করছে, লোক তো তার কাছ থেকে কিছু আশা করে। এছাড়াও তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এই সরকার একটি জালি সরকার, পয়সা দিলে এখানে সব ধরনের নকল কাগজপত্র পাওয়া যায়। দিলে পশ্চিমবাংলায় সব পাওয়া যায়, খালি জাল শংসাপত্র নয়, এখানে সার্টিফিকেট থেকে আরম্ভ করে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি এখান থেকে বসে পাসপোর্টও করে নিচ্ছে অনেকে এই আধার কার্ডের উপরে, বিদেশিরা এসে এরকম দেখা গেছে। তো পশ্চিমবাংলাটা হচ্ছে পুরো জালি হয়েছে রাজ্যটা, সব রকম অভিযোগ আসছে, আর আমাদের যেটুকু মান সম্মান ছিল সেটাও যাচ্ছে ধীরে ধীরে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর নিয়ে ডিএম থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের ধমকাচ্ছেন, টিচারদেরকে, যে ওদের কথা না শুনলে কিন্তু দেখে নেবেন, আপনারা আমাদের চাকরি করেন, আমাদের কাছ থেকে পয়সা পান, আমাদের কথা শুনতে হবে। আর যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, যে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, সেটা যাতে না হয়, তাহলে 100 ভোটার কমে গেলে উনি হেরে যাবেন। তো এখন ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীদেরকে মারপিট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের উপর তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন দাবি করেন, রাজ্যে এসআইআর হলে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন। আপনারা আমাদের চাকরি করেন, আমাদের কাছ থেকে পয়সা পান, আমাদের কথা শুনতে হবে। আর যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, যে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, সেটা যাতে না হয়, তাহলে 100 ভোটার কমে গেলে উনি হেরে যাবেন। তো এখন ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীদেরকে মারপিট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর নিয়ে ডিএম থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের ধমকাচ্ছেন, টিচারদেরকে, যে ওদের কথা না শুনলে কিন্তু দেখে নেবেন, আপনারা আমাদের চাকরি করেন, আমাদের কাছ থেকে পয়সা পান, আমাদের কথা শুনতে হবে। আর যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, যে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, সেটা যাতে না হয়, তাহলে 100 ভোটার কমে গেলে উনি হেরে যাবেন। তো এখন ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীদেরকে মারপিট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর নিয়ে ডিএম থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের ধমকাচ্ছেন, টিচারদেরকে, যে ওদের কথা না শুনলে কিন্তু দেখে নেবেন, আপনারা আমাদের চাকরি